আপনি বা আমি হলাম আমার বাড়ির বা পরিবারের মালিক। আপনি হলেন বাবা, আপনি হলেন এত বড় দায়িত্বশীল আপনার পরিবারের। কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে যেন জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি তোমার বাড়ির মালিক, তোমাকে বানিয়েছিলাম, আর তোমার বাড়িতে আমি আল্লাহ দুটো ছেলে চারটা মেয়ে দিয়েছিলাম, তোমার বিবি বাচ্চা দিয়েছিলাম। আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি তোমার আহাল পরিবারের কিভাবে মালিকানা করেছিলে। আমি আল্লাহ বান্দা তোমার কাছে জানতে চাই, তুমি বলো দুনিয়াতে তুমি কিভাবে পরিবার চালিয়েছিলে। খুব কঠিন হবে, এত কঠিন। এই জায়গাটাতে আপনার পা হিলার কোনো ক্ষমতা থাকবে না, কারণ এই দায়িত্বটা আল্লাহ আপনাকে দিয়েছেন না, পরিবারের মালিককে। বিষয়টার নাম হলো সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা। খুব ভালো করে শুনবেন, অনেক আলোচনা হয়ে গেছে। আমি আলোচনাটা এই জন্য আপনাদের করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মা বাবার কোলে সন্তান দেন, আর এই সন্তানেরা হয় মা বাবার আমানত। এই আমানতকে সুন্দর করে মা বাবা যদি সন্তানের প্রতি লক্ষ্য দিয়ে এই সন্তানদের ভালোভাবে দেখভাল করে এই আমানতকে যদি তারা খেয়ানত করে, দিয়ানিদারিতা করে, তাহলে সেই মা বাবারা অবশ্যই জেনে রাখেন আপনারা সব থেকে বড় অন্যায় করলেন আপনার পরিবারের উপরে, সন্তানের উপরে। কারণ এই সন্তানদের প্রতিপালন করা, দ্বীনি শিক্ষা দেওয়া, ছোট থেকে আল্লাহ আল্লাহ রাসূলের তাওহীদ ইমানের শিক্ষা দেওয়া, এটার নাম হলো ফরজে মানসাবি। সর্বপ্রথম এটা মা বাবার কর্তব্য। এবার মা বাবার যেমন এই কর্তব্য, ছেলেকে বলার আগে, ছেলেকে ভালো কথা জ্ঞান দেওয়ার আগে সেই মা বাবাকে আগে একটু সচেতন হতে হবে। আমার দিকে তাকাবেন, আমি উদাহরণটা দিচ্ছি, কোরআনের উদাহরণ দিচ্ছি। যখন কোনো একটা লোক আপনাদের নজরে বা এলাকায় খারাপ হয়, আর ওই টাইমে আপনার পাশে যদি বলে কেউ বসে থাকে, ওই লোকটা যদি হেঁটে যায়, তখন আমরা এইভাবে ইশারা করে দেখাই, ওই যে দেখো অমুক লোকটা, সেই কিন্তু বলে এলাকার এমন লোক। মানে তার যত রকমের খারাপি যা যাবতীয় বলার আগে ইশারা করে দেখায়। কিন্তু আমার আঙ্গুলটার দিকে লক্ষ্য করবে, যখন ইশারা করে খারাপ লোকটাকে দেখালো, একটা আঙ্গুল কিন্তু খারাপ লোকটার দিকে গেল, আর এই তিনটি আঙ্গুল নিজের দিকে ইশারা করে দেখাচ্ছে, হে আল্লাহর বান্দা, ওকে বলার আগে তুমি তোমারটা আগে নিজে চিন্তা ভাবনা করো। দেখে একটা আঙ্গুল দিয়ে আপনি একটা লোককে দেখাচ্ছেন, আর তিনটা আঙ্গুল আপনাকে দেখাচ্ছে যে আগে তুমি সচেতন হও। এখানে অনেক একটা মানসিক ঢোকা আছে, আমি বলছি না, শুধু কোরআনের আয়াতটা বুঝে আল্লাহ পাক ঠিক অনুরূপ এই কোরআনের মাধ্যম দিয়ে আমাদের এই জীবন ব্যবস্থাকে আল্লাহ সুন্দর করে কিভাবে করব তার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
বলেন, হে আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমাকে যারা তোমরা আল্লাহ বলে মেনে নিয়েছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে বান্দা তোমরা নিজেই বাঁচো, তারপরে তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভালো করে একটু কথাটা কান দেবে। রাত 12টা হলে তো লোক পালায়, আর আপনারা যাচ্ছেন বুঝতে পারছি, তো খিদা মিটে গেছে আপনাদের। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দারা, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, তোমরা নিজে বাঁচো আর তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জায়গাটা সর্বপ্রথমে অপরকে দেখার আগে নিজেকে যেন সতর্কবাণী করে দিলেন। আল্লাহ বলছেন, ওরে পরিবারের মালিক, ওরে বাবা, ওরে গার্জিয়ান, শোনো, আগে তুমি নিজেই আমার জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার, ছেলে মেয়েদের আহাল পরিবারদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জায়গায় সর্বপ্রথমে ওই আহালের মালিককে আল্লাহ বলছে। এবার আহালের মালিক থেকে আমরা যারা দায়িত্ববান, যারা বাবা, খাস করে যারা বাড়ির মালিক, আমাদের হাতে 2-4-5টা যাদের হয়তো সন্তান আল্লাহ দিয়েছেন, আমরা মালিকানা করে আল্লাহ পাক এমন সুন্দর করে তেনার তরফ থেকে উপহারটা দিলেন, যেন বলছেন, বান্দা তুমিও বাঁচো এবং তোমার ছেলে মেয়ে আহাল পরিবারকে আমার আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাতে বললেন? আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছেন, বান্দা, আমার এই জাহান্নামের ইন্ধন হবে এই মানুষ এবং পাথর। ভালো করে শুনে নিন, আপনার যদি লাখপতি এই রকমের কারোর গতি আপনি হন, মানুষের আপনাকে কারোর গতি বলে, আপনি যদি এই রকমের চিন্তা ভাবনা নিয়ে যদি জীবন যাপন না করেন, আপনি যেন আল্লাহর দেওয়া মানবে আপনার মতো যদি চলাচল করেন, আল্লাহর আইনের অনুযায়ী যদি আপনি না থাকেন, জেনে রাখেন আপনার মানব টাকা পয়সা সেদিন কিছুই যেন কাজে আসবে না। আল্লাহ পাক এই জন্য বলছেন, বান্দারে, আমার জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ আরো যেন বললেন, বান্দা, আমার ওই জাহান্নামে আমি এমন ফেরেশতাকে নিযুক্ত রেখেছি যে এত কঠিন আমি যা তারে করতে পারবো তাই পারবে, আমার হুকুমের কোনোদিন একটু রদ বদল করবে না। তাহলে খুব ভালো করে একটু গবেষণা করি। আগে আমাদের আল্লাহ বাঁচতে বললেন, তার আহাল পরিবারকে বাঁচাতে বললেন জাহান্নামের আগুন থেকে। আর এই জাহান্নামের ইন্ধনই হবে মানুষ এবং পাথর। আমরা এই মানুষেরা যত যা কিছু করি, যদি দুনিয়াতে ব্যতিক্রম করে যায়, ওই জাহান্নাম থেকে আল্লাহ জ্বালাবেন আমাদের মতো সুন্দর চেহারা দিয়ে। একটু
ভালো করে কথাটাকে লক্ষ্য রাখেন, কাজে দেবে। তাহলে আমরা যে হলাম বাড়ির মালিক, আমরা যে হলাম পিতা মাতা, আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার, আমি নিজেই যেন আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচি এবং আমার সন্তানদেরকেও আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। আমার বিষয়টা কি? সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা। উর্দুতে বলা হয় তারবিয়াতে আওলাদ। ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে বাবা লালন পালন করবে, ছেলে মেয়েকে কিভাবে দেখভাল করবে, এই দায়িত্ব হলো পরিবারের মেয়ের মালিক বাবা। এবার আসি, সহি একটা হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করেছি, 893 নম্বর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। সেখানে প্রথমে একটা শব্দ পড়েছিলাম, কি? নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা তাদের আহাল পরিবারের যেন হলো মালিক। আর কিয়ামতের দিনে এই সমস্ত রকমের, এই দেশের, এই গ্রামের, এই মাদ্রাসার, এই পরিবারের যারা মালিকানা করে, আল্লাহ পাক কিয়ামতের দিনে সেদিন তারে জিজ্ঞাসাবাদ করবে। নবীজি বলছেন, শোনো, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। গ্রামের যে ইমাম, গ্রামের যে মুরুব, গ্রামের যে মাতব্বর, গ্রামের যে সব থেকে দায়িত্ববান লোক, ঠিক মতো যে দায়িত্ব পেয়েছে তার গ্রাম কিভাবে চালাচ্ছে, আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই ইমামের কাছে যেন জিজ্ঞাসা করবেন, ওরে দায়িত্বশীল, ওরে আমার বান্দা, এত বড় দায়িত্ব তোমার যেন দেওয়া হয়েছিল, তুমি তোমার গ্রাম, তোমার আহাল এইভাবে কিভাবে চালিত করেছিলে, আমি আল্লাহ তোমার কাছে যেন তোমার গ্রামের এই সমস্ত চালার হিসাবটা হিসাব নেবে। والرسول راع وهو أهله وهو مسؤول عن رعيته। ভালো করে শুনে নিন, আপনি বা আমি হলাম আমার বাড়ির বা পরিবারের মালিক। আপনি হলেন বাবা, আপনি হলেন এত বড় দায়িত্বশীল আপনার পরিবারের। কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে যেন জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি তোমার বাড়ির মালিক, তোমাকে বানিয়েছিলাম, আর তোমার বাড়িতে আমি আল্লাহ দুটো ছেলে চারটা মেয়ে দিয়েছিলাম, তোমার বিবি বাচ্চা দিয়েছিলাম। আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই, তবে তোমার আহাল পরিবারের কিভাবে মালিকানা করেছিলে। আমি আল্লাহ বান্দা তোমার কাছে জানতে চাই, তুমি বলো দুনিয়াতে তুমি কিভাবে পরিবার চালিয়েছিলে। খুব কঠিন হবে, এত কঠিন, এই জায়গাটাতে আপনার পা হিলার কোনো ক্ষমতা থাকবে না, কারণ এই দায়িত্বটা আল্লাহ আপনাকে দিয়েছেন পরিবারের মালিককে। আপনার 3টা ছেলে 4টা মেয়ে, 2টো ছেলে 2টো মেয়ে, আজকে এই রকমের জালসা নামে জালসাটাকে এসে চারিদিকে বদরের মতো ঘুরে বেড়াচ্ছে, একবারও জালসায় এসে কোরআন শোনার জন্য সামনে আসে না। কে কোথায় আসছে, কার সঙ্গে দেখা হবে, শুধু যেন চাতক পাখির মতো চেয়ে আছে। জেনে রাখেন, হে ছেলের বাবা, এই ছেলেটাকে, এই মেয়েটাকে কি করে মানুষ করেছো ছোট থেকে, ছেলে মেয়েটা তোমার কি করছে, এটা দায়িত্ব তোমার। কিয়ামতের দিনে ওই ছেলে মেয়ের জন্য তোমাকে আল্লাহর কাছে সেদিন দণ্ডায়মান হতে হবে। আজকে আমরা পিতারা দায়িত্ব পালন করি না,
পরিবারের মানুষ আজকে আমরা দায়িত্ব পালন করি না। ছেলে মেয়েদেরকে যে আমাদের ছোট থেকেই এই রকমের একটা শিক্ষা দিতে হবে, যে শিক্ষার মাধ্যম দিয়ে ছেলে মেয়ে একটা আদর্শবান হবে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করবে, আল্লাহকে চিনবে, এই শিক্ষা বর্তমানে মা বাবার কাছ থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, মা বাবার একটা অন্য চিন্তাধারা এসে গেছে। কেমন? চারটা ছেলে চারটা মেয়ে জন্ম দিলাম, একটু বড় হলো, কর্ম করে খাচ্ছে, এবার বাবার কোনো আর ধ্যান নাই। ইতিমধ্যে এবার দেখা গেল ছোট ছেলেটা নাকি একটু ভালো, ওই ছোট ছেলেকে নিয়ে এবার বাবা সুন্দর করে দেখভাল করে সংসারে থাকে, অন্যান্য ছেলেদের জন্য লক্ষ্য দেই না। এবার ছেলেরা কোথায় যায়, কি ইনকাম করে, কিভাবে চলে, এটা যেন বাবার কোনো দায়িত্ব মনে করে না। অনেক বাবা আছে সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের সঙ্গেও তারা ইনসাফ করে না। দেখা যায় অনেক বাবা আছে নিজের এই রকমের কোন সন্তানকে নিজের যত রকমের যা কিছু আছে মন উজাড় করে ছোট ছেলের নামে যেন করে দাও, বড় লাফাকা। আর অন্যান্য সন্তান তারা মাহরুম। শুনেন ভালো করে, নবীজি বলছেন, মা মিন আবদিন ইস্তারইল্লাহু রায়াতান, এই সমস্ত সন্তান সন্ততি হলো আল্লাহর তরফ থেকে মা বাবার জন্য আমানত। এই মা বাবা সন্তানদের দেখভাল করবে, সন্তানদেরকে লক্ষ্য রাখবে। ইয়াউমা ইয়ামুতু ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরআয়াতিহি। আর যদি কোনো বাবা এই রকমের কোন পরিবারের মালিক তার মৃত্যুর আগে এই রকমের সন্তানের সঙ্গে ধোঁকাবাজি করে যায়, সন্তানকে যদি ধোঁকা দিয়ে দুনিয়া করে, সন্তানকে যদি লক্ষ্য না করে এই ধোঁকা দিয়ে চলে যায়, নবীজি বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই বাবার জন্য ওই মালিকের জন্য আল্লাহর এই জান্নাত নামক যে স্থানটা, এত সুন্দর জায়গাটা সেই মালিকের জন্য হারাম। সন্তান আপনার আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। যদি 10টা সন্তান থাকে 10টাই আপনার জন্য চোখের মণি, কাউকে ছোট নজরে কাউকে বড় নজরে দেখবেন কেন? যদি কোনো পিতা এই রকমের ধোঁকাবাজি করেছে দুনিয়াতে, আল্লাহ রাসূল বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তার জন্য হারাম। সহিহ বুখারীর হাদিস, এই মাদ্রাসায় পড়া হয়। একটু খালি ধৈর্য ধরুন, সবেমাত্র আমি আপনাদের কাছে বক্তব্য শুরু করেছি, আর এইদিকে ঘড়ির কাঁটায় রাত কিন্তু 12:30 হয়ে গেছে। বেশি আপনাদের বিরক্ত করাবো না, আর আধা ঘন্টা একটু সময় আমাকে দেবে। আমি চেয়ে নিচ্ছি, আমি জানি না যে আমার নসিব এত খারাপ। আমি সারাদিনে যদি ফোন করছি তো বলছে তাড়াতাড়ি চলে আসেন, আপনার 6:30টায় টাইম। আচ্ছা বলুন তো, এখন 6:30 বাজে। বলছে যদি একটু আসতে দেরি হতে একটু অল্প পরে দেব। অল্প পরে মানে রাত 12টার পরে। খালি আসেন আর আসেন, চলে আসলাম এই সময়। তো যাক, আল্লাহ নসিব আমার এটা রেখেছিলেন। 2-4টা কথা বলছি, একটু শুনবেন মন দিয়ে, খুব সাবধান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ এই জন্য বলছেন তোমরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও।